হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, কুলপি পিঠা। তো এই কুলপি পিঠা বানাতে গেলে কী কী উপকরণ লাগছে চলুন আমরা জেনে নিই। এটা এক ধরনের নতুনত্ব রেসিপি। পিঠাটা যেমনই খেতে তেমনই দেখতে খুব সুন্দর। তো পিঠাটা কি বানাতে গেলে কী কী লাগছে এটা আমি বলে নিচ্ছি। একদম কম উপকরণই লাগছে। একটা গোটা নারকেলকে আমি গ্রেট করে নিয়েছি, আর চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর জল ছেঁকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি কাঁঠাল পাতা দিয়ে বানিয়ে দেখাবো। কাঁঠাল পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, আর টুথপিক নিয়েছি। আর এটা এটা আখের গুড়, আমি আখের গুড় দিয়ে বানাবো, আপনারা খেজুর গুড় দিয়েও বানাতে পারেন। আদা নিয়েছি, লবণ নিয়েছি। একদম প্রথমে চালটাকে আমি শুকনো করে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। চালটাকে আমি হালকা করে ভেজে নেব। চালের গুঁড়োটা না ভাজলে মাখানোর সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু আমি হালকা করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট এটাকে আমি ভাজবো। এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম, 1 চামচের মতো লবণ দিলাম, আর 1/2 চামচ লবণ দিলাম, দিয়ে আমি মাখিয়ে দেব। এবার আমি নামিয়ে দেব। নামিয়ে দিলাম। আর বাটিতে আমি আলাদা করে জল গরম করে রাখছিলাম, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, শক্ত করে আমি ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি নারকেলটাকে ভেজে নেবো, এই জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি নারকেলটা দিয়ে দিলাম, গ্রেট করে রাখা নারকেলটা দিয়ে দিলাম। এরপর আদা কুচিটা দিয়ে দিলাম, আখের গুড় দিয়ে দিলাম। অল্প অল্প করে গুড় দেব আর মাখাতে থাকবো। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নারকেলটাকে ভেজে নেব। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট এটাকে ভাজবো। দেখুন নারকেলটা একদম শুকনো করে ভেজে নিয়েছি। নারকেল থেকে যে জলটা বেরিয়েছিল পুরো শুকিয়ে গেছে, গুড়ের সঙ্গে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো, নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। তারপর কীভাবে বানাতে হয় আমি দেখাচ্ছি। নামানোর পর দেখাচ্ছি। নারকেলটাকে আমি ভেজে নেওয়ার পর নাম করে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি কাঁঠাল পাতাটাকে রেডি করব। আর কাঁঠাল পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এর মাথাগুলো আমি কেটে দিলাম। মাথাগুলো সব কেটে নেব, কাটার পর আমি দেখাচ্ছি। কাঁঠাল পাতার মুখগুলো আমি কেটে নিয়েছি, আর এইবারে উল্টো সাইডে ধরে এইভাবে 2 হাত দিয়ে দুপাশে পাতাটাকে মুড়ে ঠিক কুলপির মতো মুড়ে দিলাম। এইভাবে মুড়লাম। এরপর আমি টুথপিকটা নিলাম, টুথপিকটা নিয়ে গেঁথে দিলাম, দিয়ে অপর একটু টানতে আবার একটু গেঁথে তুলে দিলাম। যেভাবে ক্যামেরাতে আপনারা দেখছেন ওইভাবে করবেন। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এরপর যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে দিয়ে আমি চারদিকটা ভরে দেবো।
এক সাইডে হয়ে গেল, আবার অপর সাইডে আবার একটু অল্প পরিমাণ নিয়ে তার সাইডে পুরো গোল করে দিয়ে দিলাম। আর মাছ বরাবর একটু ছোট গোল করে মাছ বরাবর দিয়ে দিলাম। এইবার নারকেলের পুরটাকে অল্প পরিমাণ পুর নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নিলাম চালের গুঁড়ো, গোল করে 4টা করে এর উপরে চাপিয়ে দিলাম। সব দিকটা ঘোরানো হয়ে গেল। এবার আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে একটা হয়ে গেল। একই প্রসেস সবগুলো আমি বানিয়ে নেব। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। পাতার পেছন সাইডটা এইভাবে পানের ফুলকির মতো ঘুরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়েছি। এইবার একটা টুথপিক দিয়ে শুকনো করে ঢুকিয়ে দিলাম, দিয়ে অপর প্রান্ত থেকে তুলে দিলাম। এই যেভাবে ক্যামেরাটা দেখা যাচ্ছে এইভাবে। এইবার চালের গুঁড়া দিয়ে চেপে দিলাম। সব সাইডে সমান করে আমি চেপে দেব। আর একটু লাগবে। সব দিকে সমান করে আমি চেপে দিলাম। আর মাঝখানে একটু আমি ডো পাকিয়ে দিয়ে দিলাম, দিয়ে নারকেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে 4টা করে এর উপরে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বানানো কমপ্লিট। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এই ছিদ্রযুক্ত বাটিতে আমি ভাপিয়ে নেব। এর মধ্যে একটা একটা করে আমি সাজিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সবগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি জল বসিয়ে দেব। এরপর আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। জলটা গরম হলেই আমি পিঠের বাটিটা বসাবো। জল থেকে বাষ্প বেরোচ্ছে। এইবার এই পিঠের বাটিটা আমি বসিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখব। 20 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম। দেখুন বন্ধুরা, পাতাগুলো সব ফ্যাকাশে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। ঠান্ডা করার পর আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আমি একটা খুলে দেখাচ্ছি। এবার টুথপিকটা আমি খুলে দিলাম। এবার আমি কাঠের পাতাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, পাতার ছাপ কত সুন্দর পিঠের উপরে বসে গেছে আর পুরো ফুলকির মতো দেখতে হয়েছে। আমি আর একটা খুলে দেখাচ্ছি। এবার আমি আর একটু ঠান্ডা করবো। ঠান্ডা করার পর আমি ভেঙে দেখাচ্ছি। একটা ভেঙে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর হয়েছে। কালারটা একদম নারকেলের আর গুড়ের পুর ভরা পিঠে, আর দেখতেও পুরো ফুলকির মতো। আর যেটা আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।